হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রায় আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ তোমাদের প্রত্যেকবারই বলি যে আমি আজকে ভিডিও দেবো, কালকে ভিডিও দেবো, এই দেবো ওই দেবো, বাট এতটা পরিমাণে আমি কুড়ে হয়ে গেছি যে বলার বাইরে। তো চলো, আজ রাতে 12টার পর হবে হলো হাজব্যান্ডের বার্থডে। তো ওয়াইফ হিসাবে যেটা সবাই করে আমিও করছি। বেলুনস এনেছি, যেটা ফ্লিপকার্ট একটা প্যাকেজ ছিল, ওই প্যাকেজের মধ্যে এইটা ছিল, দুটো লাভ বেলুনস অ্যান্ড আর ছিল হলো হ্যাপি বার্থডে যেটা থাকে আর কি, আর একটা আই লাভ থাকে যেটা, এটা। আর বেলুনস আমার অনেকগুলো ফোলানো হয়ে যাওয়ার পর মনে পড়লো যে না, এবার একটু ব্লগটা করা যাক। তো ব্লগ করব। আর আমার ফুটি কিসমাদের মতো এটাও ফুটে গেছে, মানে এটার যে পাইপটা ছিল ওটাও ভেঙে গেছে। তো কষ্ট করে এখন বেলুনসগুলো ফোলাতে হচ্ছে, কারণ দোকানে যাওয়ার মতো কেউ নেই, আর আমাদের বাড়ির থেকে দোকান প্রায় অনেকটা দূরে, যেটা বাইক বা স্কুটি করে যেতে হয়। আর এখন আবার হাজব্যান্ডকে নিয়ে যাওয়াটা মানে অনেকটা পরিমাণে চাপ। তো তোমরা সবাই জানো না হয়তো যে আমরা নতুন ফ্ল্যাটে চলে এসেছি, তো সেটার ব্লগটা আমি দেব। এডিট করব করে আমি করা হয় না। তো চলো দেখো কতটা কষ্ট করে আমার বেলুনগুলো ফোলাতে হচ্ছে, কারণ আর ফুললেও ফুলছে একদম অল্প। আমি চেষ্টা করবো এটাকে আরো বড় করে ফোলানোর। প্রথমে এটার হাওয়াটা বার করে নিই, আর পুরো রুমটাই আমি ডেকোরেট করার চেষ্টা করব। আর যেটা ফল সিলিংস করা বলে ওই জন্য হয়তো ওপরে লাগাতে পারবো না, বাট আমি ভাবছি যে আমাদের যে পর্দার জায়গাটা মানে আর কি জানলার জায়গাটা রয়েছে ওইখানে ডেকোরেট করার। তো চেষ্টা করবো ওখানে ডেকোরেট করার। তো তার আগে চলো বেলুনসগুলো ফুলিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো আমি কি করতে থাকছি। আর হ্যাঁ, অনেকদিন পর ভিডিও দিচ্ছে বলে ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নিউ তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি ডিসাইড করেছি এই বছর মানে আগামী বছর 2025 থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটা পারি, কারণ 2024 আমি পুরোটাই ফাঁকি মেরেছি। তো ফাঁকি মারার ফল অবভিয়াসলি আমার অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, সেটাকে ভালো করতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো এইটা ফোলানো যাক। আর এটা না ফোলানোটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার থাকে একটা। দম বেরিয়ে যাবে গাইস। এটা ফুলছে। প্রত্যেকবার ঠিক এইভাবে আমার জন্মদিনটা মানে সেলিব্রেট করে আর কি, সাজায়। তো আমি এবার প্ল্যান করেছি যে ঠিক ও যেরকম পছন্দ করে, মানে ওর ইচ্ছা, মানে আমি এই বাড়িতে বা আগে যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতেও হয়তো মানে বার্থডে আমি সেরকমভাবে সেলিব্রেট করিনি, কারণ ঘর আমি ওরকম কোনোদিন ডেকোরেশন করিনি। এই ফার্স্ট টাইম
পুরোটা নিজের হাতে একা একা করছি। জানি না কতটা ওর পছন্দ হবে। আর হ্যাঁ, ওর জন্য একটা স্পেশাল গিফট আছে যেটা ও অনেক দিন ধরে চাইছিল, সেটা আমি ওকে দেব আজকে। তোমরা দেখতে পারবে, গেস করতে থাকো যে গিফটটা কি। আর মানে আমি আশাও করিনি যে ওকে এটা কোনোদিন দিতে পারবো বা দেব, বাট হয়েছে পসিবল, যেটা আমি দিচ্ছি। আর এখন এগুলো সাজাবো। আর যেভাবে দেখছো যে পিছনে আমার আর একটা বেশি বেরোচ্ছে, কারণ আমি প্রচন্ড পরিমাণে কনফিউজ। আর এটা সাজানো হবে এখন, তো সাজাচ্ছি, দেখতে থাকো যে কিভাবে আমি সাজাই। আর তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজাতে সাজাতে আমি অনেকটাই হাঁপিয়ে গেছিলাম। তো তারপরে ফাইনালি আমি এতটা কমপ্লিট করতে পেরেছি। আর তোমরা ভিডিওটা হয়তো অনেকটা রানিংয়ে দেখছো, বাট এতটাও ইজি ছিল না। যেটা এখানে ঝটাপট করে আমি দেখিয়েছি, অনেকক্ষণ টাইম লেগেছিল, প্রায় 1 ঘন্টা ভিডিও আমি 13 মিনিটে আনতে পেরেছি।
ফাইনালি আমার সাজানো কমপ্লিট। তো আরেকটা জিনিস জানো কি, কেকটা 3 বার বিগড়াতে বিগড়াতে বেঁচেছে। তো এই যে ফাইনাল লুক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূর্ণ, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you, thank you. Happy birthday to you. কেন অ্যাপেলের কি জানি এটা বলে? ইয়ারপড। এয়ারপড, অ্যাপেলের এয়ারপড। থ্যাংক ইউ আমার বউকে।